নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, أقبل علينا رسول الله صلى الله عليه وسلم একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে আসলেন। ফাকালা, তিনি বললেন, ইয়া মা'শারাল মুহাজিরিন খামসুন ইযা বতুলিতুম বিহিন্না, হে মুহাজিরিনগণ শোনো, পাঁচটা জিনিস এমন আছে যে পাঁচটা জিনিস দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। কয়টা জিনিস বলেন? পাঁচটা জিনিস এমন আছে যে পাঁচটা জিনিস দ্বারা তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এই পাঁচটা অপরাধ যদি তুমি করো, পাঁচটা কাজ যদি তুমি না করো, তাহলে তোমাদেরকে কিছু আযাব তোমাদেরকে ঘিরে ফেলবে। যে এই পাঁচটা অপরাধ মানুষের মাঝে যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর রহমত তাদেরকে আচ্ছন্ন করবে না, আল্লাহর রহমতের দেখা তারা পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউযু বিল্লাহি আন তুদরাকুহুন্না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই এই পাঁচটা অপরাধের সম্মুখীন যাতে তোমরা না হও। এক নাম্বার, لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشا فيهم الطاعون والأوجع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার, যখন কোন সম্প্রদায়ের মাঝে অশ্লীলতার ব্যাপক প্রচার প্রসার লাভ করবে, প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতা যখন ছড়িয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই সম্প্রদায়ের মাঝে, ওই জাতির মাঝে কিছু মহামারী আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিবেন। মহামারী তাদের মধ্যে ছড়িয়ে পড়বে। এক নাম্বার, যে সমাজের মাঝে যত বেশি অশ্লীলতা ছড়িয়ে পড়বে, ওই সমাজের মাঝে তত বেশি মহামারী ছড়িয়ে পড়বে। দুই নাম্বার, ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে এমন এমন রোগ দিবেন, এমন এমন রোগ ব্যাধি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে দিবেন, যে সমস্ত রোগের নাম তাদের ইতিপূর্বে যারা বিগত হয়েছে তারা কোনোদিন শোনেও নাই। তাহলে অশ্লীলতা যখন মানুষের মাঝে বেশি ছড়িয়ে পড়বে, অশ্লীলতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মাঝে ব্যাপক মহামারী ছড়িয়ে দিবেন এবং এমন এমন রোগ ব্যাধি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন, যে রোগ ব্যাধি তাদের পূর্বপুরুষ তাদের নামও শোনে নাই এই রোগ ব্যাধি। আবার এমন এমন সাধারণ সাধারণ রোগের কারণে মানুষ মারা যাবে, যে কেউ কোনোদিন কল্পনাও করে না যে এত সাধারণ রোগের কারণে, সাধারণ জিনিসের কারণে একটা মানুষ মারা যেতে পারে। একটা সাধারণ রোগ সেটা আতঙ্কের কারণ হয়ে যাবে। যেমন ইতিপূর্বে গিয়েছে, মানুষ একটা হাসি দিলে সবাই আতঙ্কিত হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? ঠান্ডা, এটা মানুষের নিত্যদিনের স্বাভাবিক একটা শরীরের সাথে এটা মিশে আছে, যে ঠান্ডা কাশি, এটা কিন্তু এটার কারণেও যে একটা মানুষ মারা যেতে পারে, এটাও যে কত বড় ভয়ঙ্কর, এটা কেউ কোনোদিন কল্পনাও করতে পারে না। এই সমস্ত রোগগুলো যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন রোগ যে এভাবে আমাদেরকে ছেয়ে যাচ্ছে, আমাদেরকে আক্রান্ত করছে, এগুলোর কারণ কি? অশ্লীলতা সমাজের মাঝে ছড়িয়ে যাওয়া। একটা মশার কামড়ের কারণে একটা মানুষ মারা যায়, এটা কোনোদিন কল্পনা করা যায়? সামান্য একটু জ্বর হয়, জ্বরের কারণে মানুষ মারা যায়, এটা কোনোদিন কল্পনা করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সামান্য সামান্য রোগের কারণে মানুষের মৃত্যু ঘটবে, মানুষ আক্রান্ত হয়ে যাবে। এটা কখন হবে? যে সমাজের মাঝে যত বেশি অশ্লীলতা ছড়িয়ে পড়বে,
ওই সমাজের মাঝে এই রকমের অদ্ভুত রোগ তত বেশি ছড়িয়ে পড়বে। এমন এমন রোগ যেটা তাদের পূর্বপুরুষ কোনো তাদের নামও শোনে নাই। 2 নাম্বার, ওয়ালাম ইয়ানকুদুল মিকিয়াল ওয়াল মিজান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন যে সমাজের মাঝে, যে রাষ্ট্রের মাঝে এই রকমের গুনাহ চলে আসবে, মাপে ওজনে কম দিবে। কি বলেন, মাপে ওজনে কম দেওয়া আমাদের দেশে আছে কিনা? হ্যাঁ, আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগ পর্যন্ত মাপে এবং ওজনে যারা কম দিবে, যে সমাজের মাঝে এই রকমের অপরাধ জারি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু গজব দান করবেন। কিসের গজব দান করবেন? কি কি গজব দান করবেন? ইল্লা উখিদু বিসসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভাব অনটন তাদের লেগেই থাকবে। ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনের মধ্যে রাখবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার যে তাদেরকে যে ক্ষতি করবেন, তাদের যে গজব দান করবেন, ওয়াশিদ্দাতিল মুআনাতি, বিভিন্ন ধরনের বিপদ আপদ, বিভিন্ন ধরনের বালা মুসিবত একটা পর একটা তাদেরকে আক্রান্ত করবে। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে যারা মাপে এবং ওজনে যারা কম দিবে তাদেরকে 1 নাম্বার কি গজব তাদেরকে ছেয়ে যাবে? বলেন, অভাব অনটন তাদের লেগেই থাকবে। 2 নাম্বার, তাদের বালা মুসিবত তাদের লেগেই থাকবে। বালা মুসিবত থেকে তারা রক্ষা পাবে না। 3 নাম্বার, ওয়াজাউরুস সুলতানি আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে জালিম শাসককে চাপিয়ে দিবেন। আর জালিম শাসককে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের উপরে চাপিয়ে দিবেন, অনর্থক মানুষদেরকে তারা মিথ্যা মামলা দিয়ে তারা হয়রানি শিকার করবে, ভালো ভালো মানুষদেরকে তারা লাঞ্ছিত করবে, আর খারাপ মানুষগুলো তখন তারা মুক্ত বাতাসে তারা ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কাদের কর্মের ফল? আমাদের কর্মের ফল এগুলো। যে সমাজের মাঝে এমন অপরাধ থাকবে, মাপে ওজনে যখন তারা কম দিবে, মানুষের সাথে এমন যখন প্রতারণা করবে, নবীজি বলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা শাস্তি দান করবেন। কয়টা শাস্তি? জোরে বলেন। 3টা শাস্তি। 1 নাম্বার মনে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভাব অনটন দিবেন। 2 নাম্বার, বিভিন্ন ধরনের বালা মুসিবত তাদেরকে আক্রান্ত করবে। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে জালিম শাসককে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করবেন, যে জালিম শাসকের কারণে কেউ শান্তিমতো ঘুরতেও পারবে না, ঘুমাতেও পারবে না, চলাফেরাও করতে পারবে না, এমনকি একটা নিঃশ্বাসও সে স্বস্তির সাথে ছাড়তে পারবে না। তার সন্তান বাহিরে যাবে, মা বাবা নিশ্চিন্তে থাকতে পারবে না, না জানি আমার সন্তানটাকে কেউ মেরে ফেলে। তার স্বামী বাহিরে যাবে, স্ত্রী নিশ্চিন্তে ঘরে থাকতে পারবে না, না জানি আমার স্বামীটাকে অ্যারেস্ট করে কেউ নিয়ে যায়, গুম করে ফেলে। তাহলে এই সমস্ত অপরাধের মূল কি? জোরে বলেন, আল্লাহর এই যে গজব, যে মাপে কম দেওয়া। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই অপরাধগুলো আমরা ছাড়তে না পারবো, ততদিন পর্যন্ত এই আমাদের মধ্য থেকে গজব আমাদের যাবে না। একটা যাবে আর একটা ভিন্ন রূপ ধারণ করে আমাদের উপরে গজব থাকবে। এটা কারণ আমাদের মূল যে অপরাধ, এই অপরাধগুলো আগে আমাদের বাদ দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নাম্বার, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষের উপরে যাকাত ফরজ হবে, আর এই যাকাত দিতে যখন তারা কার্পণ্যতা দেখাবে, যাকাত ঠিকভাবে যখন আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জাতির উপরে, ওই দেশের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবেন। নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি চতুষ্পদ জন্তুগুলো না থাকতো,
আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপরে কখনোই বৃষ্টি নাজিল করতেন না, বৃষ্টি বর্ষণ করতেন না। যখন বৃষ্টির জন্য মানুষ হাহাকার করে, আল্লাহ রাব্বুল আলামিন এই চতুষ্পদ জন্তুগুলোর দিকে তাকিয়ে, গাছপালা তরুলতার দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বৃষ্টি দান করেন। এই পাপাচারীদের জন্য বৃষ্টি দান করেন না, কাদের জন্য দান করেন জোরে বলেন? চতুষ্পদ জন্তু, গরু ছাগল ভেড়া যেগুলো আছে এগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করেন, আর তাদের কারণে আমরা সেটা উপভোগ করতে পারি। যেমন আমাদের কিছুদিন আগে বৃষ্টির জন্য কেমন হাহাকার শুরু হয়েছিল। মানুষ সালাতুল ইস্তিসকা কত নামাজ পড়েছে, এই নামাজটা পড়তে যাবে এটা নিয়েও কত বাধা। একটা ধর্মীয় কাজ করবে, স্বাধীন দেশ, স্বাধীন দেশে ধর্মীয় কাজ করবে, ধর্মের কথা বলবে, আল্লাহর ইবাদত করবে, তাও করা যাবে না। কতটা কুণ্ঠাসার মধ্যে আমরা ছিলাম। সালাতুল ইস্তিসকা কত মানুষ আদায় করেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের দোয়ার পরেও যাদেরকে নিয়ামত দিবেন ওই ব্যক্তিদের কারণে না, কিসের কারণে জোরে বলেন? চতুষ্পদ জন্তুদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তাহলে যতদিন পর্যন্ত আমরা সঠিকভাবে যাকাত আদায় না করব, ততদিন পর্যন্ত আমাদের এই আল্লাহর এই গজব এটা আমাদের মধ্যে অব্যাহত থাকবে। বৃষ্টি যখন দরকার তখন আমরা পাবো না, বৃষ্টি এটা বন্ধ হয়ে যাবে। আবার যখন দরকার না তখন প্রচুর পরিমাণে হবে, আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নাম্বার যারা এই অপরাধ করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতিশ্রুতি যারা ভঙ্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর, ওই জাতির উপরে বিজাতীয় শত্রুদেরকে তাদের উপরে চাপিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। বিজাতীয় শত্রুদেরকে তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চাপিয়ে দেবেন। ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম, তখন তাদের যত সম্পদ আছে সব কিছু তারা লুণ্ঠন করে নিয়ে যাবে। তাহলে আল্লাহ এবং আল্লাহর প্রতিশ্রুতি যত বিষয় আছে এগুলো যখন মানুষ ভঙ্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে যখন দেশ চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আল্লাহর জমিনে যখন সেটা প্রতিষ্ঠিত হবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের ভিতরে এমন কিছু ব্যক্তিদেরকে, এমন কিছু শত্রুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিবেন, যারা দেশের সম্পদ বাহিরে যারা পাচার করে ফেলবে। এগুলো কাদের ফসল জোরে বলেন? আমাদের কর্মের ফসল এগুলো। কথা বলেন ঠিক কিনা? আর এগুলোর ভুক্তভোগী প্রতিটা ব্যক্তির এটা হতে হবে, প্রতিটা ব্যক্তির এটার ভুক্তভোগী হতে হবে। যে আমার দেশের একটা সম্পদ যদি নষ্ট হয়, এটা তো আমার আপনার অর্থের এটা গড়া, কিন্তু এটার কিন্তু দায়ভার আপনার আমার এটা গ্রহণ করতে হবে, আপনার আমার পয়সা দিয়ে আবার এটাকে গড়া হবে। অনুরূপভাবে আমার দেশের একটা টাকাও যদি বাহিরে পাচার হয়, এটার ভুক্তভোগীও আমার হতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে। ঠিক সম্মানিত হাজিরিন, তাহলে এটা কখন হবে? এই রকমের শত্রু শুধু এক যুগে থাকবে না, যুগে যুগে এটা আবির্ভাব হবে, বিভিন্ন রূপ ধারণ করে এটা আসবে, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হবে। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা তাহকুমু আইম্মাতুহুম কিতাবিল্লাহ বিকিতাবিল্লাহি ওয়া তাওয়াখারু মিম্মা আনসালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত যত শাসক আবির্ভাব হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব দিয়ে তাদের বিচার ফয়সালা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআনুল কারীমে যে আইন দিয়েছেন, কোরআনুল কারীম যেভাবে তিনি মানুষের জন্য নীতি নির্ধারক হিসাবে যারা নির্ধারণ করেছেন, এটাকে বাদ দিয়ে মানুষের তৈরিকৃত আইন কানুন দিয়ে, যারা তাদের মন গড়া তৈরিকৃত আইন কানুন দিয়ে যারা বিচার ফয়সালা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরস্পরের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দিবেন
এমন গজব দিবেন তারা পরস্পরকে তারা দেখতে পারবে না, পরস্পরের সাথে যুদ্ধ করবে। তাহলে আমরা এই 5টি জিনিস জানলাম যে 5টা জিনিস যদি অপরাধ আমাদের মধ্যে থাকে তাহলে কি কি গজব আমাদের মধ্যে আসবে।